তাহলে মানুষ না খেয়ে থাকার মতো অবস্থা হবে। আগের মতেই এবং হলুদের দাম একটু কমছে, ছোলার দামটা একটু বাড়ছে। ছোলার দাম আগে 90 টাকা 95 টাকা ছিল, এখন 105 টাকা 100 টাকা এরকম চলে। রমজান উপলক্ষে ডিমের দাম ওরকম বাড়ে নাই, আগের মতোই আছে এখনো। ডিম হচ্ছে আমরা 40 টাকা হালি বিক্রি করতেছি এখন, আগে হচ্ছে আপনার এরকমই ছিল দাম। হাসি ডিম হচ্ছে 70 টাকা হালি, আর হচ্ছে মুরগির ডিম 40 টাকা হালি। এমনি আমরা আগে কিনছি 600 টাকা হালি, এখন কিনি 700 টাকা 800 টাকা হালি। তো এখন মাছ একটু কম, আর সামনে তো অভিযানই আইতে আছে, যদি জেলেরা মাছ ধরে তাহলে দাম একটু কমবো রোজা উপলক্ষে, আর যদি মাছ না পড়ে তাহলে দাম একটু বাড়বো। গোস্তের দাম আগেও শুনছি 750 টাকা করে বিক্রি হয়, এখনও তো দেখি 750 টাকাই বিক্রি হইতেছে। সামান্য একটু বাড়ছে, যেমন চিকন মুড়িটার দাম একটু বাড়ছে, মোটা মুড়িটার দাম মোটামুটি আছে, আগে যেরকম বিক্রি করছে সেরকমই আছে। অন চিকনটা চলে 80 টাকা, পাইকারি চলে 75 টাকা, আর মোটা 110-20। রমজান উপলক্ষে ধরেন চিকন মুড়িটা 7-8 টাকা বাড়ছে কেজিতে, আর মোটা মুড়িটা আগের দামে আছে। বেচা কিনা কম, আগের তুলনায় বেচা কিনা কম। মুরগি সরবরাহ আছে মোটামুটি, কিন্তু দাম বাড়ে না, দাম আগের মতোই রয়েছে। আসন্ন রমজান উপলক্ষে বাজারে নিত্য প্রয়োজনীয় দামের উপরে এখনো প্রভাব পড়েনি, তবে আমরা শঙ্কায় আছি নিত্য প্রয়োজনীয় এই দ্রব্য দামের উপরে যদি প্রভাব পড়ে। এমনি তো দেশের সার্বিক পরিস্থিতি খারাপ, অধিকাংশ মানুষ, নিম্ন আয়ের মানুষগুলো বেকার হয়েছে। বেকারের জীবনে যদি নিত্য প্রয়োজনীয় দামের উপরে প্রভাব পড়ে, মানে মূল্য বৃদ্ধি হয়, তাহলে মানুষ না খেয়ে থাকার মতো অবস্থা হবে।